এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ঝালকাঠি থেকে রতন আচার্য এবং রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস। শুরুতেই যাচ্ছি রতনের কাছে। রতন, আমাদেরকে জানাবেন, এই যে এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেলেরা মাছ ধরছে, এটা আসলে কিভাবে ধরছে? স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সরকারি যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু কিছু অসাধু জেলে বা মৌসুমি জেলে তারা কিন্তু আসলে এই মাছ ধরছে। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে প্রকৃত জেলে। জেলেরা বলছে যে আমরা প্রকৃত জেলে, কিন্তু আমরা এই 22 দিনের নিষেধাজ্ঞায়, সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞায় আমরা কিন্তু নদীতে যাচ্ছি না। কিন্তু কিছু মৌসুমি জেলে আছে যারা এই 22 দিন যখন এই নিষেধাজ্ঞা সরকার দেয়, তখন তারা বিভিন্ন জায়গায় যে চাকরি করে, চাকরি ছেড়ে তারা চলে আসে শুধু এই মাছ ধরার জন্য, এরকম কথাই কিন্তু তারা বলছে। এবং মানে মৎস্য বিভাগের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যে এই মাছ ধরা রোধ করার জন্য, কিন্তু তারাও কিন্তু সেরকম পারছে না। কারণ যখনই মোবাইল কোর্ট নিয়ে তারা এই অভিযানে যায়, তখন কিন্তু ওই জেলেদের কাছে যে কোনোভাবেই চলে যায় এবং জেলেরা ওখান থেকে সরে যায়, এটাও কিন্তু আসলে জেলেরা বলছে। এবং যখন আবার ওই অভিযান শেষ করে যখন আবার তারা ফিরে যায়, তখন আবার জেলেরা ওখানে মাছ ধরে। আর জেলেরা যে প্রকৃত জেলে যে যারা, তারা কিন্তু বলছে যে তাদের যে চাল দেওয়া হয়, এই চাল আসলে পর্যাপ্ত পরিমাণ না, এই চাল আর একটু বাড়ানোর জন্যই কিন্তু তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। ধন্যবাদ রতন। এবারে সুমন বিশ্বাসের কাছে যাচ্ছি। সুমন, আপনি জানাবেন যে অভিযানে টহল টিমের সাথে একটি ধস্তাধস্তির খবরের পাওয়া গেছে, তাদেরকে ফাঁকি দিয়ে জেলেরা মাছ ধরছে। তো জেলেদের এরকম মারমুখী আচরণের কারণ কি? প্রথমে আমি বলি, শ্রেয়া, রাজবাড়ীতে পদ্মা নদীর 65 কিলোমিটার কিন্তু ডান তীর রাজবাড়ী অঞ্চলে এবং 4টি উপজেলা অবস্থিত। ফলে এই বিশাল এলাকায় মৎস্য বিভাগ থেকে যেমন অভিযান পরিচালনা করে, পাশাপাশি মাছও ঠিক ধরছে জেলের। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই পদ্মা নদী, এখানেও আমি এসে দেখছি জেলেরা কিন্তু মাছ ধরছে। মৎস্য বিভাগ যেটি জানিয়েছে যে গত 4 অক্টোবর থেকে এখন পর্যন্ত পদ্মা নদীতে তারা মোট 120টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে 130 জন জেলেকে তারা বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে। তারপরেও কিন্তু মাছ ধরা থেমে নেই। এবং যে 130 জন যে জেলেকে তারা সাজা দিয়েছে, তাদের অধিকাংশই কিন্তু রাজবাড়ী জেলাতে বাড়ি না। পদ্মা নদীর ওপারে যে পাবনা জেলা, তারা কিন্তু পাবনা জেলার বাসিন্দা। এবং মৎস্য বিভাগ আরো একটি বিষয় জানিয়েছে যে তারা এই যে নিয়মিত নদীতে মাছ ধরে না, এবং এই নিষেধাজ্ঞার সময়ে তারা মাছ ধরার জন্য অর্থ বিনিয়োগ করে নতুন নৌকা বানায়, এভাবেই কিন্তু মাছ ধরছে। এবং এই যে অভিযান পরিচালনার সময় মৎস্য বিভাগ যেটি জানিয়েছে যে তারা লগি বৈঠা নিয়ে বিভিন্ন সময় কিন্তু অভিযান যে দলটি থাকে তাদেরকে কিন্তু ভয় দেখায় এবং সংঘবদ্ধ ভাবে কিন্তু হামলা করারও চেষ্টা তারা করে থাকে। তারপরেও মৎস্য বিভাগ বলছে তাদের সাধ্যমতো অভিযান তারা পরিচালনা করছে, কিন্তু আমরা দেখছি যে এই নদীতে মা ইলিশ ধরা কিন্তু থেমে নেই। এভাবেই কিন্তু এই নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ নিধন চলছে। শ্রেয়া। ধন্যবাদ সুমন। দর্শক, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের মাছ ধরার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ী এবং ঝালকাঠিতে।